বিপিএল সব দলগুলো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল ঢাকা তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছে মোহাম্মদ মিঠুনকে। এই ঘোষণা করার পরেই নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছেন সবাই বলছে তাসকিন না হয়ে, সানাকা না হয়ে কেন মিঠুনকে দেয়া হলো। কিন্তু আমরা যদি দেখি যে তার কিন্তু ক্যাপ্টেন্সি ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেট লিগে বেশ ভালো, মানে সমৃদ্ধ তিনি। তাহলে কেন মিঠুনকে নিয়ে এত কথা হয়? না, মিঠুনের এবং ঢাকার যে দলটি এবার আপনি যদি খেয়াল করেন, আমার অনেকটা মনে হয়েছে এটা মানে ওল্ড বয়েজ ক্লাব একটা। এই মেসি যেমন মায়ামিতে দল সাজিয়েছে তার বার্সার সতীর্থদের দিয়ে, তো ঢাকা তো আপনি দেখেন যে এখানে নাসির হোসেন আছে, সাব্বির রহমান, রুমান রয়েছেন এবং মিঠুন রয়েছেন। মানে এরা কিন্তু তাদের পিক সময়গুলো ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পিক সময়গুলো একসঙ্গে কাটিয়েছেন। তো তাদেরকে নিয়ে ঢাকা দলটি গড়া হয়েছে। এবং মিঠুনের যে কথাটি বলা হচ্ছে যে তিনি ক্যাপ্টেন কেন, আমার মনে হয় যে তারা ওই ব্যাখ্যাটি দেননি। তারপর আমরা ধরতে পারি গতবার বিপিএলে কিন্তু চিটাগাংকে ফাইনালে তুলেছিলেন এই মিঠুনের নেতৃত্বে চিটাগাং ফাইনাল খেলেছিল, হয়তো জিততে পারেননি। তো এবার সেই আস্থাটা ঢাকা তার উপরে রাখছে। এবং যেটা হয় যে ওই অ্যাভেলেবেল অনেকে থাকে না, একজন বিদেশিকে নিলে হয়তো তিনি সবসময় থাকবে না, সেই ক্ষেত্রে হয়তো মিঠুনের উপরে তার আস্থা রেখেছে, মিঠুনকে দিয়েছে ক্যাপ্টেন্সি। এখানে আমরা তো এর আগেও দেখেছি 2020-এ যে একটা টি-20 স্পেশাল টুর্নামেন্ট হয়েছিল করোনার পরপরই, তখনও তো তিনি চট্টগ্রামের ক্যাপ্টেন্সি করেছেন, রানার্স আপ হয়েছিলেন। তারপরে আমরা সিলেটের হয়ে তাকে আপদকালীন সময়ে দেখেছিলাম এবং তিনি টানা জিতিয়েছিলেন। সবকিছু মিলে তার তো আসলে সেই অভিজ্ঞতা আছে, তিনি ডিজার্ভ করে। এবং মানতে হবে তিনি কিন্তু একজন উইকেট কিপার, এবং উইকেট কিপারদের জন্য ক্যাপ্টেন্সি করাটা, ফিল্ড পজিশন সাজানোটা অনেকটা ইজি হয়ে যায়। তো আমার মনে হয় যে সবকিছু ভেবে ঢাকা ম্যানেজমেন্ট দল এরকম করেছে। আর বিপিএল এর যে কথাটি বললেন, হাওয়াটা কিন্তু লেগে গিয়েছে সবার ভিতরে, নতুন জার্সি, নতুন কিটস, এগুলো নিয়ে একটা ঈদ ভাব চলছে ক্রিকেটারদের ভিতর। তবে বিদেশি ক্রিকেটাররা না আসা পর্যন্ত এটা তো পূর্ণতা পাবে না। যদি আমরা দেখেছি শোয়েব আখতার এসেছিলেন শুটিং করতে।